আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক্তক্ষরে জুলাই যে প্রদর্শনী, সে প্রদর্শনী এখানে করেছে। বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক বটতলা, সে বটতলায় দেখতে পাচ্ছেন আমরা এখানে অবস্থান করছি। এখানে বিভিন্ন চিত্রের মাধ্যমে এখানে প্রদর্শনী করা হয়েছে এবং একই জুলাই থেকে 31শে জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যেই এক একটা দিন যে ভয়াবহ ঘটনা ঘটেছে, সেই ঘটনার এক একটা দিন এক একটি চিত্রের মাধ্যমে উল্লেখ করেছে। এক কথা, এখানে যদি আসা হয় তাহলে আপনি পুরো 1 মাস 5 দিনের যে একটি ইতিহাস, 1 মাস 5 দিনের যে একটা গল্প, 24-এর যে আন্দোলন, পুরো আন্দোলনটাই আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আছে লগি বইটার তাণ্ডব, 28শে অক্টোবর 2006, পিলখানা, এই যে পিছনে যদি দেখেন পিলখানা ট্র্যাজেডি, এবং আওয়ামী লীগের 15 বছরের গুম খুন, 7 শতাধিক এখানে টর্চার সেলের মাধ্যমে দেখানো হচ্ছে যে কি পরিমাণ টর্চার এখানে করা হতো। এখানে বিভিন্নভাবে প্রদর্শনী করা হয়েছে। এখানে আসলে দেখা যায় যে আমাদের যে জুলাই, সেই জুলাই কতটা রক্তক্ষয়ী ছিল, কতটা অমানবিক ছিল। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন হাসিনার যে ফাঁসির আকৃতি, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এখানে হাসিনাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক। তো এখানে দেখাচ্ছে যদি হাসিনা ফিরে আসে তাহলে তাকে এভাবে ফাঁসি দেওয়া হবে। এবং এখানে আসলে আপনারা আরও দেখতে পাবেন, এই সামনে পিছনে, আমার পিছনে যদি আপনাদের দেখাই, এখানে পুরো জুলাইয়ের একটি ডকুমেন্টারি দেখানো হচ্ছে দিনব্যাপী, সারাদিন এটা এখানে প্রদর্শিত হতে থাকে। তো খুব সুন্দর, এখানে খুব সুন্দরভাবে জুলাইকে দেখানো হয়েছে। আমরা সকলে সারা দেশ তখন অন্ধকারে ছিলাম, মানুষ কি হচ্ছে জানতে। এই জুলাই শুধুমাত্র একটি আন্দোলন বা একটি পদক্ষেপ নয়, এটা একটি ইতিহাস। এই প্রজন্মের জন্য এটা একটি গল্প হয়ে থাকবে, একটি ইতিহাস হয়ে থাকবে। সাহসিকতার ইতিহাস, আজাদির ইতিহাস। এই ইতিহাস গোলামীর জিঞ্জির ভেঙে, গোলামীর জেলখানা ভেঙে আজাদির নতুন স্বাধীনতার সূর্য উদয়ের ইতিহাস। তো এখানে আসলে আপনারা ইনশাল্লাহ এটা স্বচক্ষে দেখতে পাবেন। যারা জুলাই দেখেননি, যারা জুলাই অনুভব করতে পারেননি সশরীরে ময়দানে এসে, তারা এখানে যদি আসেন, আশা করা যায় যে নতুনভাবে একটি জুলাই আপনারা উপভোগ করবেন। সম্মানিত দর্শক, এখানে যদি দেখাই, এখানে হাসিনাকে দৌড়ানো হচ্ছে, হাসিনা দৌড়াচ্ছে, বাচ্চারা হাসিনাকে দৌড়াচ্ছে, হাসিনা পালিয়ে যাচ্ছে। যে হাসিনা বলেছিল হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না, সে হাসিনা 24-এর আন্দোলনে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, আর এই হচ্ছে বিজয় সরণি, যে আকৃতি বিজয় সরণির গেট দিয়ে এই গেটকে বানানো হয়েছে। তো খুবই সুন্দর, এবং বাহিরেও অনেক চিত্র, বাহিরেও অনেক কি বলে এটাকে, ছবির মাধ্যমে ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এখানেও আপনারা দেখতে পারবেন 29 থেকে 30, এক থেকে যে 31 জুলাই পর্যন্ত এবং 5ই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার প্রত্যেকটি এক একটি দিন এক একটি চিত্রের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এটা খুব সুন্দর এবং সহজে সংক্ষিপ্ত, পুরো 1 মাস 5 দিনের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা সহজেই এখানে বলে দেওয়া হয়েছে। তো খুবই সুন্দর, চমৎকার একটি উদ্যোগ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, চমৎকার একটি উদ্দেশ্য। এর উদ্যোগের মাধ্যমে এর মাধ্যমে আমরা জুলাইকে মনে করতে পারি, এর মাধ্যমে জুলাইকে স্মরণ করতে পারি। জুলাইকে তারা ভুলতে দিবে না, তারা বলেছে। তো খুবই সুন্দর, আপনারা আসুন, ছেলে মেয়ে পরিবার নিয়ে আসুন, দেখে যান। 3 দিন ব্যাপী চলবে এই উদ্যোগ, 3 দিন ব্যাপী চলবে, যেটা আমরা বলছিলাম। গতকালকে শুক্রবার থেকে চালু হয়েছে, শুক্র শনি রবি, আগামীকাল পর্যন্ত এই প্রদর্শনী থাকবে। এর ভিতরেই সকলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।